আসসালামু আলাইকুম। বেসিক আইটি একাডেমিতে আপনাদের সবাইকে স্বাগতম। সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। বর্তমানে এআই দিয়ে সব কিছুই সম্ভব। ভিডিও এডিটিংয়ের মতো জটিল কঠিন কাজগুলোকে মুহূর্তে সমাধান করে দিচ্ছে এআই। আজকে আমরা শিখব এআই দিয়ে ফ্রিতে ভিডিও এডিট করার সবচেয়ে সহজ পদ্ধতি। ভিডিও এডিট করতে আমি যে ফ্রি এআই সফটওয়্যারটি ব্যবহার করব তা হলো ক্লিপচাম। এটা কিন্তু মাইক্রোসফটের ভিডিও এডিটর। আপনার পিসি বা ল্যাপটপ যদি উইন্ডোজ 11 হয়ে থাকে তাহলে আপনার কম্পিউটার বা ল্যাপটপে অলরেডি ক্লিপচাম ভিডিও এডিটর ইনস্টল করা আছে। আর যদি না থাকে উইন্ডোজ 10 বা 11 এর জন্য কিভাবে ক্লিপচাম ফ্রিতে ডাউনলোড করবেন তা দেখিয়ে দিচ্ছি। ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত আমি আশিক জুনায়েদ রয়েছি আপনাদের সাথে। চলুন আজকে নতুন ভিডিওটি শুরু করি। ক্লিপচাম ভিডিও এডিটর সফটওয়্যারটি ডাউনলোড করার জন্য আমি চলে আসলাম গুগলে এবং এই সার্চ অপশন লিখে দিব ক্লিপচাম। লিখে কিবোর্ড থেকে এন্টার প্রেস করে দিব। ক্লিক করার সাথে সাথে ক্লিপচাম কুইক অ্যান্ড ইজি ভিডিও এডিটর সফটওয়্যারটি ডাউনলোড করার জন্য আমার সামনে কিন্তু একটা লিঙ্ক চলে আসলো। আমি লিঙ্কের মধ্যে একটা ক্লিক করে দিচ্ছি। ক্লিক করার সাথে সাথে আমি কিন্তু clipchamd.com এর ওয়েবসাইটে চলে আসলাম এবং এই ওয়েবসাইটে কিন্তু ক্লিপচাম দিয়ে আমি আসলে কি কাজ করতে পারবো সবগুলো ইনফরমেশন এখান থেকে পেয়ে যাব। ক্লিপচাম ভিডিও এডিটর সফটওয়্যারটি ফ্রিতে ডাউনলোড করার জন্য আমি এখান থেকে এই যে ট্রাই ফর ফ্রি এখানে একটা ক্লিক করে দিব। ক্লিক করার সাথে সাথে আমাদেরকে সাইন আপের অপশনে নিয়ে আসলো আর এখানে মাইক্রোসফটের আইডি দিয়ে অ্যাকাউন্ট করতে হবে। আপনার যদি মাইক্রোসফটের অ্যাকাউন্ট না থাকে তাহলে শুরুতেই মাইক্রোসফটের অ্যাকাউন্ট করে নিতে হবে। আপনি যদি মাইক্রোসফটের অ্যাকাউন্ট কিভাবে করতে হয় না জানেন তাহলে বেসিক আইটি একাডেমিতে চলে আসবেন, ভিডিওতে ক্লিক করে দিবেন এবং এখান থেকে একটু নিচের দিকে চলে যাবেন। এই যে দেখুন ফ্রিতে খুলুন মাইক্রোসফটের অ্যাকাউন্ট। একদম প্রফেশনালভাবে মাইক্রোসফট অ্যাকাউন্ট খোলার জন্য যা যা দরকার সব কিছুর বিস্তারিত দেখানো হয়েছে এই ভিডিওতে। সবার আগে মাইক্রোসফটের অ্যাকাউন্টটি করে নিন। তো মাইক্রোসফটের অ্যাকাউন্ট করা শেষ। আমি এখান থেকে ট্রাই ফর ফ্রি এখানে একটা ক্লিক করে দিব। ক্লিক করার সাথে সাথে আমি কিন্তু অনলাইনে clipchamd.com এর ওয়েবসাইটে চলে আসলাম এবং এই কাজটা আমি অনলাইনে করতে পারি। কিন্তু আমি যদি মনে করি এই কাজটি আমি কম্পিউটার বা ল্যাপটপের মাধ্যমে অফলাইনে করতে চাই তাও কিন্তু সম্ভব। ক্লিপচাম সম্পর্কে আরেকটু বলে নেই, এটা কিন্তু একটা মাইক্রোসফটের ভিডিও এডিটিং সফটওয়্যার। অন্যান্য ভিডিও এডিটিং সফটওয়্যারের মতো আপনার কম্পিউটার বা ল্যাপটপের মধ্যে কিন্তু এটা ইনস্টল করে একদম ফ্রিতে প্রফেশনাল ভিডিও এডিটিং করতে পারবেন। আপনি যদি আপনার কম্পিউটার বা ল্যাপটপের মধ্যে এই সফটওয়্যারটি ইনস্টল করতে চান তাহলে আপনাকে যেতে হবে মাইক্রোসফটের স্টোরে। আমি চলে যাচ্ছি মাইক্রোসফট স্টোরে আর সেজন্য আমি এই যে এখান থেকে স্টার্ট বাটনে একটা ক্লিক করে দেব এবং এখানে দেখেন মাইক্রোসফট স্টোর রয়েছে। যদি এখানে না পান তাহলে এই সার্চ অপশনে লিখে মাইক্রোসফট স্টোরকে খুঁজে নেবেন। তো আমি মাইক্রোসফট স্টোরের মধ্যে একটা ক্লিক করে দিলাম। ক্লিক করার সাথে সাথে মাইক্রোসফট স্টোর কিন্তু আমার সামনে চলে আসলো। আমি যদি একটু নিচের দিকে চলে যাই এবং এখান থেকে টপ ফ্রি অ্যাপস এই জায়গার মধ্যে একটা ক্লিক করে দিই। ক্লিক করার সাথে সাথে কম্পিউটার বা ল্যাপটপে ব্যবহার উপযোগী সব ফ্রি অ্যাপস বা সফটওয়্যার কিন্তু এখানে পেয়ে যাব এবং এখানে দেখতে পাচ্ছেন মাইক্রোসফটের ক্লিপচাম সফটওয়্যারটি কিন্তু এখানে দেখা যাচ্ছে। আমি এটার উপরে যখন মাউসটি নিয়ে যাব এরকম দেখাবে এবং এটার উপরে একটা ক্লিক করে দিব। আপনি এখানে ক্লিক করে সফটওয়্যারটি ইনস্টল করে নেবেন। আমার কম্পিউটারে কিন্তু সফটওয়্যারটি অলরেডি ইনস্টল করা হয়ে গেছে। আমি সফটওয়্যারটি ওপেন করতে চাই। সফটওয়্যারটি ওপেন করার জন্য চলে যাব স্টার্ট বাটনে এবং এখান থেকে মাইক্রোসফটের ক্লিপচাম সফটওয়্যার একটা ক্লিক করে দেব। ক্লিক করার সাথে সাথে আমি চলে আসলাম মাইক্রোসফটের ক্লিপচাম ভিডিও এডিটর সফটওয়্যারে। আমরা এখন দেখব কোনো ঝামেলা ছাড়াই এআই দিয়ে কিভাবে ভিডিও এডিট করতে হয়। এআই দিয়ে ভিডিও এডিট করার জন্য আমি এখান থেকে ক্রিয়েট এ ভিডিও উইথ এআই এই অপশনটার মধ্যে একটা ক্লিক করে দেব। ক্লিক করার সাথে সাথে এই অপশনটি আমার সামনে চলে আসলো। আপনি যদি একদম নতুন হয়ে থাকেন এবং আপনি আসলে মোবাইল দিয়ে কিছু ভিডিও করেছেন সেই ভিডিওগুলোকে একসাথে করে একটা চমৎকার প্রফেশনাল ভিডিও বানাতে চান তাহলে মাইক্রোসফটের ক্লিপচাম সফটওয়্যারটি আপনাকে অনেক হেল্প করবে। কারণ এখানে কোনো কাটাকাটি করা লাগবে না, কোনো ইফেক্ট ইউজ করা লাগবে না, কোনো মিউজিক অ্যাড করা লাগবে না। ক্লিপচাম এআই আপনাকে সব কিছু অ্যাড করে একটা চমৎকার প্রফেশনাল ভিডিও বানিয়ে দেবে। আর এই কাজটি করতে আমাদেরকে 4টি ধাপ অতিক্রম করতে হবে। প্রথম ধাপ হচ্ছে আপলোড মিডিয়া, তারপর হচ্ছে স্টাইল, তারপর হচ্ছে লেন্থ এবং সর্বশেষ অপশন হচ্ছে এক্সপোর্ট। তো শুরুতে আমার ভিডিওতে যে টাইটেল দিতে চাই সেই টাইটেলটি এখানে লিখে দিব। হোয়াটস দ্য টাইটেল অফ ইউর ভিডিও আমি এখানে লিখে দিচ্ছি। আমি এখানে লিখে দিলাম বেসিক আইটি একাডেমি 2025। টাইটেল লেখার পর এখন আমরা যে ভিডিওগুলোকে এডিট করতে চাই সেই ভিডিওগুলোকে এখানে অ্যাড করে দিব। সেটা ভিডিও হতে পারে, ছবিও হতে পারে। ক্লিক টু অ্যাড মিডিয়া অর ড্রাগ অ্যান্ড ড্রপ। আমরা 3ভাবে করতে পারি, মিডিয়া অ্যাড করতে পারি, ড্রাগ করতে পারি, ড্রপ করতে পারি, সবগুলি। তো আমি এই জায়গাতে একটা ক্লিক করে দিই। ক্লিক করার সাথে সাথে আমাদের কম্পিউটার বা ল্যাপটপের মধ্যে যে ফোল্ডার থেকে ভিডিওগুলো অ্যাড করতে চাই সেই ফোল্ডার আমি এখান থেকে যে কোনো জায়গা থেকে দেখিয়ে দিতে পারি। তো আমার এখানে সামনে কয়েকটা ভিডিও রয়েছে, আমি ছোট ছোট ভিডিওগুলোকে অ্যাড করে দিতে চাই। সবগুলো সিলেক্ট করে দিলাম এবং এখান থেকে ওপেনের মধ্যে একটা ক্লিক করে দিলাম। ক্লিক করার সাথে সাথে আমার সবগুলো ভিডিও কিন্তু এখানে অ্যাড হয়ে গেল। আপনি এখানে যে কোনো ভিডিও অ্যাড করতে পারেন। তো আমার প্রথম ধাপ শেষ, এখন আমরা দ্বিতীয় ধাপে
চলে যাচ্ছি আর দ্বিতীয় ধাপে যাওয়ার জন্য গেট স্টার্টেড এই জায়গার মধ্যে একটা ক্লিক করে দেব। ক্লিক করার সাথে সাথে আমরা চলে আসলাম দ্বিতীয় ধাপ স্টাইলে। আমি ভিডিওটাকে আসলে কোন স্টাইলে করতে চাই সেই স্টাইলটা এখান থেকে চুজ করে দেব। এখানে কিন্তু একটা স্টাইল অটোমেটিক সিলেক্ট হয়েছে। আমি যদি মনে করি যে এই স্টাইলটা চেঞ্জ করে দেব, আমি কিন্তু এখানে এই যে একটা রয়েছে লাইক, একটা আনলাইক, এখানে ক্লিক করলে আমি কিন্তু একটার পর একটা ডিজাইন চুজ করতে পারবো বা স্টাইল চুজ করতে পারবো যে আমার ভিডিওটার স্টাইলটা এরকম হবে অথবা এরকম হবে অথবা এরকম হবে। এখানে অনেকগুলো স্টাইল রয়েছে, আপনার যে স্টাইল পছন্দ সেই স্টাইল এখান থেকে সেট করে দিতে পারেন। তো আমি এখান থেকে একটা দিয়ে নিচ্ছি আসলে আপনাকে বোঝানোর জন্য। আপনি এখান থেকে চেক করে আপনার মতো করে একটা স্টাইল চুজ করে দিবেন। এবং ডান পাশে দেখতে পাচ্ছেন এখানে ট্যাক্স, মিউজিক, ভিডিও, ছবি সব কিছু কিন্তু একটু ঘোরাফেরা করছে, তার মানে এই সবগুলো কিন্তু অটোমেটিক এই ভিডিওর মধ্যে অ্যাড হয়ে যাবে। তো আমার স্টাইল দেওয়া শেষ। আমি এখান থেকে নেক্সট অপশনে যাওয়ার জন্য নেক্সট একটা ক্লিক করে দিব। ক্লিক করার সাথে সাথে আমি কিন্তু 3 নাম্বার স্টেপে চলে আসলাম। আর 3 নাম্বার স্টেপ হচ্ছে লেন্থ, মানে এই ভিডিওটাকে আমি কি 30 সেকেন্ড করতে চাই নাকি 1 মিনিট করতে চাই নাকি ফুল লেন্থে রাখতে চাই। মানে আমি যতগুলো ক্লিপ এখানে অ্যাড করেছি এই সবগুলোকে অ্যাড করে ভিডিওটাকে কমপ্লিট করতে চাই, তাহলে এখান থেকে আমি ফুল লেন্থে ক্লিক করে দেব। আর যদি মনে করি যে না, আমি যতগুলো ক্লিপ অ্যাড করেছি সবগুলো ক্লিপ থেকে একটু একটু নিয়ে পুরো ভিডিওটাকে আমাকে 1 মিনিটে শেষ করে দিতে হবে, তাহলে আমি এখানে 1 মিনিটে ক্লিক করে দেব। আর যদি মনে করি যে না, সবগুলো ক্লিপ থেকে একটু একটু অংশ নিয়ে আমাকে সেই ভিডিওটাকে 30 সেকেন্ডে বানিয়ে দিবে, সে কিন্তু তাই করে দিবে। তো আমি এখান থেকে 1 মিনিটের উপর একটা ক্লিক করে দিচ্ছি। ভিডিওটা আমি ছোট করে বানাতে চাই। লেন্থ সিলেক্ট করার পর এখন আমার কাজ হচ্ছে অ্যাসপেক্ট রেশিও, মানে ভিডিওটাকে আমি বড় ভিডিও বানাবো নাকি শর্ট ভিডিও বানাবো। যদি আমি বড় ভিডিও বানাই তাহলে তো ল্যান্ডস্কেপে ক্লিক করা আছে। আর যদি মনে করি যে না, শর্ট ভিডিও বানাবো টিকটকের জন্য অথবা ইউটিউব শর্ট অথবা ফেসবুক রিল, তাহলে এখান থেকে আমি পোর্ট্রেটের মধ্যে ক্লিক করে দিব। তবে আমি এখান থেকে ভিডিওটাকে বড় বানাতে চাই, তাই ল্যান্ডস্কেপের মধ্যে একটা ক্লিক করে দিব। আপনার ভিডিও যদি মোবাইল দিয়ে লম্বালম্বি রেকর্ড করেন তখন আপনি এখান থেকে খুব সহজেই পোর্ট্রেটে দিবেন এবং সেটা মিলে যাবে। তো এখন আমি ভিডিওটাকে প্লে করে দেখতে চাই ভিডিওটি আসলে কেমন হয়েছে। আমি প্লের মধ্যে একটা ক্লিক করে দিই। ভিডিওটা আমি প্লে করে দেখলাম, ভিডিওর মধ্যে কিন্তু অলরেডি একটা মিউজিক অ্যাড হয়েছে এবং বিভিন্ন ধরনের ইফেক্ট ইউজ হয়েছে। কিন্তু এখানে আমার যদি মনে হয় যে এই ভিডিওতে যে ইফেক্ট বা যে মিউজিক দেওয়া হয়েছে সেটা আমার আসলে তেমন পছন্দ হয় নাই, আমি কিন্তু চাইলে সেই জায়গাগুলোকে আবার পরিবর্তন করতে পারবো। আর সেটা করার জন্য আমাকে যেতে হবে 4 নাম্বার স্টেপ এক্সপোর্টে। এক্সপোর্টে যাওয়ার জন্য আমি এখান থেকে নেক্সট অপশন একটা ক্লিক করে দিই। ক্লিক করার সাথে সাথে এখানে কিন্তু দুটি অপশন আসছে, একটা হচ্ছে মিউজিক অ্যাড করা, আরেকটা হচ্ছে পুরো ভিডিওর ইফেক্ট সহ ডিজাইন চেঞ্জ করা। তো শুরুতে আমি মিউজিকের উপর একটা ক্লিক করে দিই। এখানে দেখেন অনেকগুলো মিউজিক রয়েছে, আপনি চাইলে এখান থেকে যে কোনো মিউজিক এখানে অ্যাড করে দিতে পারেন। আর যদি মনে করেন যে না, আমি এখানে আসলে কোনো ধরনের মিউজিক অ্যাড করতে চাই না, তখন নো মিউজিকের মধ্যে একটা ক্লিক করে দিতে হবে। তো আমি এখান থেকে অটোমেটিক যে মিউজিকটা অ্যাড হয়েছে সেটাই দিয়ে দিচ্ছি। এই মিউজিকগুলো কিন্তু কপিরাইট ফ্রি, আপনি চাইলে যে কোনো সোশ্যাল মিডিয়ায় ইউজ করতে পারেন। তো মিউজিক দেওয়া শেষ। এখান থেকে আমি আবার একটু ব্যাকে চলে যাচ্ছি এবং এখান থেকে ক্রিয়েট এ নিউ ভার্সন, আমি যদি এখানে একটা ক্লিক করে দিই তাহলে প্রত্যেকটা ক্লিকে আমার ভিডিও ডিজাইন কিন্তু চেঞ্জ হয়ে যাবে। তো ভিডিও ডিজাইন চেঞ্জ করার জন্য ক্রিয়েট এ নিউ ভার্সন এখানে একটা ক্লিক করে দিই। দেখুন আমার ভিডিও ডিজাইন কিন্তু এখন চেঞ্জ। আমি যদি এখান থেকে প্লে করি এবং এখানে কিন্তু এআই অটোমেটিক কিছু আলাদা ব্যাকগ্রাউন্ডও অ্যাড করে দিয়েছে, যেমন এই ব্যাকগ্রাউন্ডটি কিন্তু আমার ভিডিওতে নেই, এটা কিন্তু আলাদা অ্যাড করা হয়েছে। আমি এখান থেকে আবার প্লে করি। ঠিক আছে, এই যে ভিডিওর চতুর্দিকে একটা ডিজাইন দেওয়া হয়েছে। এরকম ভিন্ন ভিন্ন বিষয়, মানে এআই যে জায়গাতে যা যা দরকার সব কিছু কিন্তু অটোমেটিক সে করে দিবে, আপনাকে কিছুই করতে হবে না। তো ভিডিওটা প্লে করার পর আমার যদি ডিজাইন পছন্দ হয় তাহলে আর পরিবর্তন করার কোনো প্রয়োজন না। আমি এখান থেকে চলে যাব এক্সপোর্টের মধ্যে, মানে সর্বশেষ অপশন। আমি এক্সপোর্টের মধ্যে একটা ক্লিক করে দিই। তো আমার ভিডিও কিন্তু ডাউনলোড হয়ে গেল। ভিডিওটাকে আমি প্লে করে দেখতে চাই। আমি চলে যাব আমার কম্পিউটার বা ল্যাপটপের ডাউনলোড অপশনে এবং এই যে দেখতে পাচ্ছেন ভিডিওটাকে যদি প্লে করি। আজকের ভিডিওটা আপনাদের কেমন লেগেছে? যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিন এবং ভিডিওর নিচে কমেন্ট করে আপনার ভালো লাগার বিষয়টি আমাকে জানিয়ে দিন। এবং এই ভিডিওটি যদি অন্যদের জন্য প্রয়োজন মনে হয় তাহলে শেয়ার করে দিন। আজকের ভিডিওটি এখানে শেষ করছি। দেখা হচ্ছে বেসিক আইটি একাডেমির নতুন কোনো ভিডিওতে। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।